Assalamu alaikum. Welcome to my class. I am Zahidul Islam, your English teacher. Today we will discuss about an important topic, English grammar, and that is right forms of verb. That is right forms of verb. I hope you will enjoy the class. Okay? Right forms of verb. At first, we discuss about the definition of right forms of verb and what do you mean by right forms of verb. আমরা রাইট ফর্মস অফ ভার্ব দ্বারা কি বুঝি? রাইট মানে সঠিক, ফ্রম মানে হচ্ছে রূপ, অফ মানে এর, অ্যান্ড ভার্ব মানে ক্রিয়া। তাহলে আমরা বলতে পারি রাইট ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ। রাইট ফর্মস অফ ভার্ব মানে কি? ভার্বের সঠিক রূপ। এখন আমরা আলোচনা করব ভার্বের বিভিন্ন রূপ নিয়ে। ভার্ব কী কী রূপে ব্যবহৃত হয় বা ভার্বের কতগুলো রূপ? আচ্ছা দেখি, ভার্বের বিভিন্ন রূপের ভিতরে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হলো ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের আরেকটা নাম বেস ফর্ম বা বেস ফর্মের সিনোনিম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তা বেস ফর্ম বলতে বুঝি আমরা ভার্বের এক নম্বর রূপ। আমরা যদি সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি, বোঝাই বা সুবিধার জন্য বুঝি, V1 V2 V3 আমরা ব্যবহার করি, সেখানে V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং উদাহরণস্বরূপ আমরা ব্যবহার করতে পারি ইট আর হচ্ছে গো। এরপর আসি আমরা ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম বলতে হচ্ছে V2। তার মানে কি? ইটের পাস্ট ফর্ম অ্যাট, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে অ্যাট আর হচ্ছে ওয়েন্ট। এরপরে আমরা যাই ভার্বের আরেকটা রূপ, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা V3। সেটা হচ্ছে উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইটেন বা গন। এরপরে ভার্বের আরেকটা রূপ আছে জিরান্ট। জিরান্ট কি? জিরান্ট হচ্ছে ভার্বের যে এক নাম্বার ফর্ম আছে, ভার্বের যে বেস ফর্ম আছে বা প্রেজেন্ট ফর্ম আছে, তার সাথে কি হবে? আইএনজি যোগ। ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের এক নাম্বার যে রূপ আছে তার সাথে আইএনজি যোগ। যেমন ইটিং, যেমন হচ্ছে কি? ইটিং বা গুইং। এরপর আমরা আরেকটা রূপে যাই, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ভার্বের বেস ফর্মের পূর্বে টু ব্যবহার করা বা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা টু প্লাস V1 অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন টু ইট, টু গো, টু প্লে, এরকম ব্যবহার করতে পারি আমরা। এরপরে আমরা একটা ফর্ম আছে, সেটা হলো ভার্বের এস বা ইএস ফর্ম। ভার্বের শেষে আমরা কী করতে পারি? এস বা ইএস যোগ করি, এটা একটা ফর্ম আছে। যেমন ইট আর হচ্ছে ইটের সাথে আমরা কি এস যোগ করি, তাহলে হয়ে গেল ইটস। আর গোর সাথে যদি আমরা ইএস যোগ করি তাহলে হয়ে গেল কি? গোস। তাহলে আমরা ভার্বের বিভিন্ন রূপের ভিতরে পাইলাম ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, জিরান্ট বা ভার্বের শেষে আইএনজি যোগ, ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব অথবা ভার্বের শেষে এস বা ইএস যোগ। এই হলো ভার্বের বিভিন্ন রূপ। এখন আমরা আলোচনা করব ভার্বের বিভিন্ন ধরনের প্রকারভেদ, কাইন্ডস অফ ভার্ব অথবা বিভিন্ন ধরনের ভার্ব। ভার্বটাকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি বা ভার্বের বিভিন্ন ধরন রয়েছে বা প্রকার রয়েছে। এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে টু বি ভার্ব। এক নম্বর কি? টু বি ভার্ব। টু বি ভার্বের ভিতরে কতগুলো আছে? সেটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বা উইল হ্যাভ বিন। এই শখটা তোমরা একটু ভালো করে মুখস্থ করে রাখবা, এটা তোমাদের জন্য খুবই দরকার বা কাজে লাগবে। এরপরে আমরা টু বি ভার্বগুলো গেলাম।
এরপর আছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব বলতে আমরা কি কি বুঝি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। শ্যাল বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এটা হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। এরপর আমরা যা হচ্ছে হলো টু ডো ভার্ব। টু ডো ভার্বের মধ্যে আছে হলো ডো, ডাজ, ডিড। টু ডো ভার্বের মধ্যে আছে কি ডো, ডাজ, ডিড। এরপরে আসে আমরা মডাল বা সেমি মডাল ভার্ব। যেমন এখানে আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওয়াট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইত্যাদি। এই মডেল ভার্বগুলো এক একটা বইয়ে বা বিভিন্ন বইয়ে এই সবগুলো একসাথে পাওয়া যায় না, তো বিভিন্ন বই থেকে অথবা নেট থেকে কালেকশন করে তোমাদের সুবিধার জন্য একত্র করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন পড়লাম বা এই পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব মানে হলো ভার্বের সঠিক রূপ, ভার্বের বিভিন্ন রূপ, কী কী রূপে ভার্ব ব্যবহৃত হয়। এরপরে আমরা পড়লাম হচ্ছে ভার্বের বিভিন্ন ধরনের ভাব, কাইন্ডস অফ ভার্ব, এই বিষয়গুলো। এখন আমরা যাব হচ্ছে হলো রুলস অফ রাইট ফর্মস অফ ভার্ব। ভার্বের রাইট ফর্মস অফ ভার্বের যে রুলস আছে, নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হলো রুল 1। রুলস 1-এ 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মডাল প্লাস V1। মডাল প্লাস V1 মানে কি? আমরা যখনই কোনো সেন্টেন্সে মডাল দেখব, মডাল বলতে আমরা আগে যা পড়ছি এই যে মডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, এগুলো হচ্ছে কি মডাল। এই মডেলগুলোর যে আমরা প্রথমে বলব মডেল নিয়ে আলোচনা, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে যদি মডেল ভার্ব থাকে, মডেল ভার্বের পরে যদি সরাসরি ভার্ব আসে, মডেলের পরে যদি কী আসে সরাসরি ভার্ব আসে, তাহলে কী হবে? ওই ভার্বটা হবে কি ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম। এখন আমরা একটা উদাহরণ দিই বোঝার সুবিধাতে, সেটা হচ্ছে উই মাস্ট, ব্র্যাকেটে দেওয়া আছে ফলোয়িং দ্য রুলস অফ বিহেভ। আমাদের আচরণের যে রুলসগুলো অবশ্যই ফলো করা উচিত। এখন এখানে আছে ব্র্যাকেটে আছে হচ্ছে ফলোয়িং। আমরা কি জানি মাস্ট এটা হচ্ছে কি মডাল, মাস্ট হচ্ছে কি মডাল। তাহলে মডালের পরে ভার্বের সবসময় কী হবে? বেস ফর্ম বসবে, ব্যাকনাম ফর্ম বসবে। তাহলে এখানে আছে ভার্বের শেষে ফলোয়িং, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে কী করতে হবে? ফলো। এখানে রাইট ফর্ম কী হবে? ভার্বের সঠিক রূপটা কী হবে? ফলো। আমরা যদি নামটা জানি মডেলের পরে যদি ভার্ব সরাসরি ভার্ব আসে, তাহলে সেটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই জন্য এখানে কারেক্ট ফর্ম হবে কি ফলো। ফলোয়িং না হয় কী হয়ে যাবে? ফলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরেকটাতে যাই, সেটা হচ্ছে হলো মডেল। এই মডেলের পরে যদি বি আসে, মডেলের পরে যদি কী থাকে? বি থাকে, মডেল প্লাস বি সরাসরি এরপরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে কি ভার্বের 3 নম্বর ফর্ম বসবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। যেমন একটা উদাহরণ দিই, ইট ক্যান বি, এখানে দেওয়া আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রুভ দেওয়া আছে, তো আমার কি করতে হবে? এখানে এটা হয়ে যাবে কি প্রুভড। ইট ইজ যুগ হবে, ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। ঠিক আছে, কারণ এখানে আমরা জানি কি মডেলের পর যদি আমার কী থাকে? বি ভার্ব থাকে, তাহলে ওই বি ভার্বের পরে কি ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তাহলে এখানে কী যাবে? প্রুভড। এরপরে আমরা আরেকটা রুলসে যাব এই মডেল দ্বারাই, সেটা হচ্ছে মডেল এরপর যদি হ্যাভ থাকে, টু হ্যাভ ভার্ব থাকে বা হ্যাভ ভার্ব থাকে, তাহলে এই হ্যাভ ভার্বের পরে যে ভার্বটা হবে সেটা কী হবে? ভার্বের 3 নম্বর ফর্ম হবে বা ভার্ব 3 হবে। যেমন একটা উদাহরণ, ইউ মাইট হ্যাভ, এখানে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হেয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তুমি অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। আচ্ছা, আমরা এখানে দেখি ভার্বের হেয়ার মানে শোনা। এখন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমার এখানে কী আছে? মডেল আছে, এরপরে কী আছে? হ্যাভ। আমরা আগে 3 নম্বর রুলসে কী পড়লাম? মডেলের পরে যদি কী থাকে? হ্যাভ থাকে, তাহলে ভার্বের কী হবে? 3 নম্বর ফর্ম হবে। তাহলে আমার এখানে কী হয়ে যাবে? যেহেতু এখানে হেয়ার্ড আছে, তাহলে আমার কী করে লিখবে হবে? HEARED, হেয়ার্ড। আমার কি ভার্বের 3 নম্বর ফর্ম হবে হেয়ার্ড। আশা করি
এখন যে মডেল রুলস, যে 1 নাম্বার রুল, 1 নাম্বারটা আলোচনা করলাম। মডেল দ্বারা আমাদের 3টা রুলস আছে, মডেল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মডেল প্লাস বি ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম। মডেলের পরে যদি হ্যাভ থাকে, এরপরে ভার্বের কি 3 নাম্বার ফর্ম। আশা করি এই বিষয়গুলো তোমাদের একটু যদি মন দিয়ে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরের বাসার ভিতরে থাকবা, ঘরে থাকবা, এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।